কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। অন্যদিকে হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কারে হামলার জেরে ইরানের ভূখণ্ডেও পাল্টা আঘাত হেনেছে যুক্তরাষ্ট্র। সুইজারল্যান্ডে যখন ৬০ দিনের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তির আলোচনা চলছে, ঠিক তখনই দুই দেশের এমন সংঘাত পুরো মধ্যপ্রাচ্যকে নতুন করে এক অনিশ্চয়তার দিকে ঠেলে দিল। আইআরজিসির দাবি, কুয়েতের আলী আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনের সালমান বন্দরে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম বহরের ঘাঁটিতে চালানো এই হামলায় ধ্বংস হয়েছে অন্তত ৮টি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তাদের ভূখণ্ডে মার্কিন আগ্রাসনের জবাব দিতেই এই পাল্টা আঘাত। এই উত্তেজনার সূত্রপাত মূলত গতকাল শনিবার। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনের রুট হরমুজ প্রণালীতে পানামার পতাকাবাহী একটি তেলবাহী ট্যাঙ্কারে ড্রোন হামলা চালায় ইরান। এর কয়েক ঘন্টার মধ্যেই ইরানের দক্ষিণ সিরিক এলাকায় মার্কিন সামরিক বাহিনী পাল্টা বিমান হামলা চালালে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। যুদ্ধবন্ধের লক্ষ্যে ২ সপ্তাহ আগে একটি সমঝোতা স্মারক সইয়ের পর সুইজারল্যান্ডে ৬০ দিনের মধ্যে স্থায়ী চুক্তির লক্ষ্যে আলোচনা শুরু হয়েছিল, কিন্তু দুই পক্ষই একে অপরের বিরুদ্ধে বারবার চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলছে। সমঝোতা স্মারক সইয়ের পর এটি দুই দেশের মধ্যে সবচেয়ে বড় সামরিক সংঘাত। এই পাল্টাপাল্টি হামলা সুইজারল্যান্ডের শান্তি আলোচনাকে পুরোপুরি ভেস্তে দেয় কিনা সেটাই এখন দেখার বিষয়। হাফিজুর রহমান তুষার, ঢাকা টুডে।